গুড ইভিনিং মাই বিলাভ স্টুডেন্টস, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, যারা তোমরা দশম শ্রেণীতে পড়াশোনা করছো, তো তোমাদের জন্য সিলেবাসে অন্তর্ভুক্ত একটি গল্প রয়েছে। সেই গল্পটির নাম হচ্ছে নতুন দা। গল্পটি রচনা করেছেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো এই গল্পটির সংক্ষেপে আমি বিষয়বস্তু বুঝিয়ে দেব। যদি তোমরা এই গল্পের বিষয়বস্তু জেনে থাকো তাহলে এই গল্পটি থেকে সঠিক উত্তর, এক কথায় উত্তর, তারপরে 2-এর মান কিংবা 5-এর মান অনায়াসে উত্তর করা সম্ভব হবে। তো আশা করি তোমরা গল্পটির সম্বন্ধে কিছুটা হলেও ধারণা আছে, আর যাদের ধারণা নেই অবশ্যই আমার এই আলোচনা থেকে কিছুটা হলেও শিখতে পারবে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখতে থাকবে, তো তোমরা বুঝতে পারবে এই নতুন দা গল্পটির বিষয়বস্তু সম্বন্ধে। তো আমরা প্রথমে জানব এই গল্পটির উৎসগ্রন্থ, তারপরে পয়েন্ট দিয়ে দিয়ে তোমাদেরকে বিষয়বস্তুটি বোঝার চেষ্টা করব। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে একটি অন্যতম উপন্যাস হলো শ্রীকান্ত উপন্যাস। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত সেই উপন্যাসটি 4টি পর্বে বিভক্ত। এটি একটি আত্মজীবনীমূলক উপন্যাস। নতুন দা শীর্ষক এই গদ্যটি শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্বের 7ম পরিচ্ছেদ থেকে নেওয়া হয়েছে। এই নতুন দা গল্পটির প্রকাশকাল হচ্ছে 1917 খ্রিস্টাব্দে। আশা করি বুঝতে পেরেছ। তারপরে আমরা জানব বিষয়বস্তু। আলোচ্য নতুন দা গল্পাংশে লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শহরের এক বাবু চরিত্রের কাহিনী পাঠকের সামনে তুলে ধরেছেন, যার নাম হচ্ছে নতুন দা। তিনি গল্পের কেন্দ্রীয় চরিত্র, অর্থাৎ এই গল্পের মূল চরিত্র নতুন দা। তো গল্পের সূচনাতে আমরা দেখতে পাই এই গল্পটির পশ্চিমে শীতের কনকনে ঠান্ডা সন্ধ্যা, আর সেই কনকনে ঠান্ডায় একখানি ডিঙ্গি নৌকা নিয়ে বেরিয়ে পড়াটায় ইন্দ্রনাথ বা শ্রীকান্তের কাছে খুব একটা বড় ব্যাপার নয়। তাহলে এই গল্পের বিষয়বস্তু জানার পূর্বে আমরা বলে রাখি, নতুন দা হচ্ছে এই গল্পের মূল চরিত্র, একজন শহরে বাঙালি যুবক ছেলে, একজন স্বার্থপর অসজ্জন ব্যক্তি। আর অন্যদিকে রয়েছে ইন্দ্রনাথ এবং শ্রীকান্ত চরিত্র। ঠিক আছে, তো তাদেরকে নিয়ে কি ঘটনা ঘটেছে এই গল্পে আমরা জানব। এই 3 চরিত্রের মধ্যে কোন চরিত্রটা তোমাদের কাছে প্রিয়, সেই গল্পের বিষয়বস্তু জানার পরে তোমরা বুঝতে পারবে। এবার আমরা এই গল্পের মূল চরিত্র হচ্ছে নতুন দা। তো যেহেতু গল্পটির নাম নতুন দা, তাহলে নতুন দার পরিচয় এবং তার শখ কি, তার পছন্দ কি, সে কি করতে ভালোবাসে সেটা বিষয়ে আমরা জানব। শহর থেকে আসা ভয়ঙ্কর বাবু নতুন দার প্রবেশ ঘটেছে গল্পে এক অদ্ভুতভাবে। সেই নতুন দা সম্পর্কে ইন্দ্রের মাসতুতো ভাই। প্রথাগত শিক্ষায় তিনি খুবই শিক্ষিত, কারণ নতুন দা সম্প্রতি LA পাশ করেছেন, কিন্তু তিনি নিচ ও সংকীর্ণ মনের মানুষ। ভবিষ্যতে BA পাশ করে ডেপুটি হতে চান তিনি। পড়াশোনার পাশাপাশি গান বাজনাতে তিনি সমান পারদর্শী, কিন্তু তিনি ইন্দ্রের গ্রামে ঘুরতে আসেননি। সুদূর কলকাতা থেকে তার আগমন ঘটেছে ভাগলপুরের থিয়েটারের দলে হারমোনিয়াম বাজাবে বলে। নতুনদার একটি শখ হারমোনিয়াম বাজানো, তাও আবার থিয়েটারে গিয়ে। তো থিয়েটারে কিভাবে যাবেন? নতুনদার মতে দেশের ছেলেরা নাকি হারমোনিয়াম বাজাতে একদম জানে না। তবে নতুনদার শখ হয়েছে গঙ্গা দিয়ে তিনি নৌকা করে যাবেন এবং সেখানে গিয়ে, অর্থাৎ থিয়েটারে গিয়ে হারমোনিয়াম বাজাবেন। গঙ্গা দিয়ে ডিঙ্গিতে চড়ে তারা দুজন, অর্থাৎ ইন্দ্রনাথ এবং শ্রীকান্ত আর ইন্দ্রের মাসতুতো ভাই নতুনদা যাত্রা করে থিয়েটারের উদ্দেশ্যে, আর সেখানে গিয়ে নতুনদা হারমোনিয়াম বাজাবেন। এটাই নতুনদার লক্ষ্য। ঠিক আছে, আমরা জানতে পারলাম নতুনদার পরিচয় সম্বন্ধে এবং তার শখ কী সেই বিষয়ে জানতে পারলাম। এবার পরের পয়েন্ট আমরা জানবো নতুনদার পোশাক। সেই নতুনদার শহরের এই যুবক ছেলেটির পোশাক কীরকম পোশাক পরেন, কীরকম পোশাক পরতে পছন্দ করেন একবার জেনে রাখা ভালো। নতুনদার পোশাকের বর্ণনা করতে গেলে সবাইকে অবাক হতে হবে। কেন অবাক হতে হবে? নতুনদার পোশাক সিল্কের মোজা, চকচকে পামশু, গায়ে ওভারকোট, গলায় গলাবন্ধ, হাতে দস্তানা মানে মোজা রয়েছে, মাথায় টুপি। সেই কলকাতার ভয়ঙ্কর বাবুর সাজে নতুনদাকে প্রথম অবস্থায় শ্রীকান্ত দেখতে পেয়ে ভয় পেয়ে গেছে। এমনই তার পোশাকের সাজসজ্জা। তো আমরা জানতে পারলাম নতুনদার পোশাক পরিচ্ছদ সম্বন্ধে। এবার নতুনদার ব্যবহার কীরূপ এবং সেই ব্যবহারে
শ্রীকান্তের কেমন অভিজ্ঞতা হয়েছে সে বিষয়ে আমরা জানব। নতুনদা নৌকাতে বসে প্রথম থেকে নির্দ্বিধায় অপরিচিত শ্রীকান্তকে প্রথম সাক্ষাতে ব্যঙ্গাত্মকমূলক কথা বলতে শুরু করে। এই নীচ ও সংকীর্ণ চিত্ত আত্মসুখ সর্বস্ব অসজ্জন ব্যক্তিটি নৌকায় বসে শ্রীকান্তের নাম শুনে দাঁত খিচিয়ে তার নামকে ব্যঙ্গ করে বলতে থাকে। নতুনদা কি বলেন জানেন? নতুনদা বলে শ্রীকান্তকে উদ্দেশ্য করে, যখন তার নাম জানতে পারে শ্রীকান্ত তখন কি বলেছিল, আবার শ্রীকান্ত, শুধু কান্ত, নে তামাক সাজা। মানে তাকে হুকুম দিয়ে চলেছে যে তামাক সাজা, আর যে নামটা শ্রীকান্ত এত সুন্দর নাম তার সহ্য হয়নি, এইভাবে অপমান করে শ্রীকান্তকে। তো শ্রীকান্ত এইসব দেখে এবং তার সেই আচরণ প্রসঙ্গে কি বলেছে, ওরে বাবা, মানুষ চাকরকে তো এমন বিকট ভঙ্গি করে আদেশ করে না। তো এটা কেমন চরিত্রের মানুষ সেই নতুনদা, সেই কথা প্রসঙ্গে বলবো। নিজের আত্মীয় ইন্দ্রকেও কর্কশ ভাষায় কথা বলে অপমান করতে ছাড়ে না সেই নতুনদা। যথাসাধ্য চেষ্টা করে ইন্দ্র ও শ্রীকান্ত নতুনদাকে সঙ্গী করে ডিঙ্গি ভাসিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং নতুনদার সুরক্ষা ও আরামের ব্যবস্থা করে চলে। যেহেতু শীতকাল ছিল, সেই তীব্র শীতের মধ্যেও ইন্দ্র তাকে নিজের গায়ের আলোয়ানটা মানে চাদরটা পর্যন্ত দিয়ে দেয় সেই নতুনদাকে। তারপর সাজিয়ে দেয় হুকু খাওয়ার জন্য। দুজনে মিলে দাঁড় টেনে ডিঙ্গি সামনের দিকে এগিয়ে নিয়ে চলে যায়। এর মধ্যে শ্রীকান্তের সেই অসহ্য রাগ হলেও ইন্দ্রের কথা চিন্তা করে সে মুখ বন্ধ করে রাখে। এক সময় হাওয়া থেমে যায়, তখন প্রবল শীতেও তারা নৌকোর গুণ টানতে থাকে। আসলে এমন অসহ্জন ও নির্লজ্জ ব্যক্তির মানসিকতা ও তার আচরণ গ্রামের ছেলে শ্রীকান্তের কাছে নিতান্তই একটা অপরিচিত ছিল। মানে কখনো কোনোদিন সে এমন ব্যবহার দেখতে পায়নি। তাই এগুলি দেখে সে প্রথমে হতবাক হয়েছিল, কিন্তু পরে বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয় করে। জীবনে এমন প্রথম অভিজ্ঞতা সঞ্চয় করতে পারে সেই নতুনদার ব্যবহারে। এবার নৌকো দিয়ে যেতে যেতে, যেখানে থিয়েটার বাজানোর উদ্দেশ্যে নৌকো করে যাচ্ছিল গঙ্গা দিয়ে, তখন মাঝপথে নতুনদার খিদে পেয়েছিল। তো এবার পরের পয়েন্ট হচ্ছে খিদের উপক্রম। গোটা যাত্রাপথে নতুনদা শুধু বাবুর মতো আরাম করতে করতে চলতে লাগলেন, আর এদিকে গঙ্গা রুচিকর হওয়ায় কিছুক্ষণ পরেই বাবুর খিদে পায়। তখন নতুনদা ইন্দ্র ও শ্রীকান্তকে কোথাও থেকে খাবার জোগাড় করে আনার জন্য হুকুম দেন। আর সেই সময় নতুনদার ক্ষুধা নিবৃত্তির জন্য খাদ্যবস্তুর সন্ধানে ইন্দ্র ও শ্রীকান্ত কী করলেন, গ্রামের ভিতরে প্রবেশ করে। তারা নতুনদার কথা মতো খাদ্য সংগ্রহ করতে গেলেও কোনো খাবার তারা পায়নি, খালি হাতে ফিরে আসে। তাহলে কি হয়, এই যে তারা খাবারের জন্য খুঁজতে যায় গ্রামের ভিতরে, এই সময়টার মধ্যে নতুনদার কি অবস্থা হয়েছিল, কি পরিস্থিতি তৈরি হয়েছিল। তারপরের পয়েন্ট, নতুনদার সৈকত পদচারণা। তখন এই সময়টার মধ্যে নতুনদা কী করলেন, সেই সমুদ্রে হাঁটতে শুরু করলেন একা একা। কি বলেছে, শহরে শৌখিন বাবু নতুনদার জন্য ইন্দ্র এবং শ্রীকান্ত খাবার সংগ্রহ করতে গেলে নতুনদার গঙ্গার সৈকতের হাওয়া খেতে খেতে পদচারণা করতে করতে মনের সুখে গান ধরলে একদল কুকুর ছুটে এসে তাকে তাড়া করে। আর সেই কুকুরের হাত থেকে আত্মরক্ষা করার জন্য নতুনদা কী করলেন, সোজা গঙ্গার জলে ঝাঁপ দিয়ে গলা পর্যন্ত জলে দাঁড়িয়ে কাঁপতে থাকেন। ইন্দ্র শ্রীকান্ত যখন খাবার সন্ধানে খালি হাতে ফিরে নতুনদাকে দেখতে না পেয়ে অবশেষে কী করলেন, খোঁজাখুঁজি করতে শুরু করলেন। তো খুঁজতে খুঁজতে তাকে নদীর জলে পেলেন, সেখানে গলা পর্যন্ত দাঁড়িয়ে রইলেন। তখন তাকে সেই জল থেকে টেনে ডাঙ্গায় তুলেন। ঠিক আছে, ডাঙ্গায় তুলে দেখতে পাওয়া যায় কলকাতাবাসী দর্জিপাড়ার বাবু শীতের ঠান্ডায় রীতিমতো কাবু হয়ে পড়েছেন। স্বভাবে ভীরু নতুনদা ভয়ের চোটে কী করলেন, পালাতে গিয়েই জলের মধ্যে আশ্রয় নিয়েছেন। কোনো রকমে তাকে উদ্ধার করে ইন্দ্র শ্রীকান্ত বাড়ি ফিরে আসলেন। তো এই পরিস্থিতিতে আমরা কি বুঝতে পারলাম, কি জানতে পারলাম? আমরা প্রথমেই জানতে পারলাম যে নতুনদা একজন বাবু চরিত্র, শহরের একজন অসজ্জন স্বার্থপর একজন ব্যক্তি, অলস। প্রথম থেকেই ইন্দ্র এবং শ্রীকান্তকে আদেশ দিয়ে যাচ্ছে, তার শখ পূরণ করতে গিয়ে ইন্দ্র এবং শ্রীকান্তের নাজেহাল হতে হয়েছে। তো আমরা শেষে বলবো, পরিশেষে আমরা বলতে পারি যে নতুনদা গল্পের মধ্যে কিছু পরিমাণ কৌতুকরস সৃষ্টি হয়েছে বটে, কিন্তু এই গল্পের মধ্যে আমরা একজন অসজ্জন স্বার্থপর ও নিজ চরিত্রের মানুষের পরিচয় পাই, যেটা লেখক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এই নতুনদার চরিত্রের মধ্য দিয়ে। আর আমরা এই নতুনদের গল্পাংশের মধ্যেই সেটা পেয়ে থাকি।
তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো যে নতুনদা গল্পের বিষয়বস্তু আসলে কি। যদি পরীক্ষাতে নতুনদার চরিত্র আসে তাহলে আমরা এই গল্পের বিষয়বস্তুটা যদি আমরা পরীক্ষার খাতায় লিখি তাহলে নাম্বার পাবে, কেননা এখানে নতুনদার চরিত্রের সম্বন্ধে বেশিরভাগ বলা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই গল্পের সম্পূর্ণ বিষয়বস্তু আমি সংক্ষেপে বলে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। গল্পটি যেহেতু অনেক বড়, তো এখানে পয়েন্ট দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি এগুলি বুঝে থাকো তাহলে অবশ্যই তোমাদের কাজে আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা যদি কেউ এই চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে। যখন কোনো ভিডিও আপলোড করা হয় সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। তো তোমরা পাশে আছো বলে আমি উৎসাহিত হই এবং তোমরা কমেন্ট করে জানাও বলেই আমি তোমাদের জন্য তৈরি করার চেষ্টা করি। তো তোমরা এইভাবে পাশে থাকবে। তোমাদের সকল বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্ট। থ্যাংক ইউ।